ফুটবল বিশ্বকাপ বাঙালি সংস্কৃতিতে যোগ করেছে অন্যরকম এক পালক। এবার প্রিয় দল জার্মানির প্রতি ভালোবাসা প্রকাশে গোপালগঞ্জে দেখা গেল ফুটবল ও লোকজ সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন। গায়ে জার্মানির জার্সি, হাতে পতাকা, ফুটবল উন্মাদনায় মুখরিত চারপাশ। শনিবার বিকেলে জেলা শহরের পৌর পার্ক থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। ভিনদেশি ফুটবলের জোয়ারে এবার যুক্ত হয়েছে দেশি বাউল গান। পৌর পার্কে বসে মরমী সাধক, লালন শাহ সহ বিভিন্ন ঘরানার লোকগানের আসর। এমন আয়োজনে খুশি সকলেই। যার মধ্যে আনন্দ নাই, যার মধ্যে উৎসাহ উদ্দীপনা নাই, উচ্ছ্বাস নাই, সেই ধরনের কোনো বিষয়কে কেউ কখনো গ্রহণ করে না। আমি নিজে এত আনন্দ বহুদিন করি না। সবাইকে নিয়ে উনি যে আনন্দ ফুর্তি করলো, আমি মুগ্ধ হয়ে গেছি। আজকের আয়োজনটা সত্যি এক্সিলেন্ট, কারণ যে আয়োজনটা দেখলাম, আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই আয়োজনটা দেখে আমি না এসে পারলাম না। এটা ব্যতিক্রমী, এরকম সুন্দর ক্রীড়াঙ্গনে এরকম একটা মানুষ থাকা অবশ্যই প্রয়োজন। তাই আমরা গোপালগঞ্জবাসী পাইছি। ফুটবলের টানে আর শেকড়ের গানে সুরের মূর্ছনায় মাতেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ সোয়ান গ্রুপের কর্ণধার খবির উদ্দিন। আমাকে তো কিছু কিছু লোক, শতকরা 5 থেকে 10 জন লোক পাগল বলে, সেটা আমি বুঝতে পারি, অনুভব করি, সামনে বলে না, তাতে কিছু আসে যায় না। আমার কাছে মনে হয় আমি যখন 60 ক্রস করেছি, নাও আই এম 74, আমি সেদিন থেকে ধরেই নিয়েছি আমার হৃদয় যা চায়, যেটা ইতিবাচক, যাতে সমাজে মানুষ কিছু শিখতে পারে, সেটি আমি করে যাব। ফুটবলের জয় হোক, জার্মানির জয় হোক, আমাদের সবার জয় হোক। ফুটবল বিশ্বকাপকে ঘিরে সড়কে টাঙানো হয়েছে জার্মানির 140টি পতাকা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ।